হাই, পুজো টুজো সব কমপ্লিট, একটু ব্যাগারেরই পুজো দিলাম তাড়াহুড়ো করে, কিন্তু সবই করেছি, আরতি টারতি সবই করলাম, কিছু করার নেই। এখন বাজে 3:45, আমি দুটো খেতে বসলাম, খেয়ে দিয়ে একদম টানা এসিটা চালিয়ে ঘুমাবো। তার আগে আমার লাঞ্চটা দেখাই দিচ্ছি। আমার লাঞ্চ হচ্ছে ভাত। আমি যদিও বা আমার পিসির মেয়ে ফোন করে খোঁজ নিচ্ছিল যে আমি কেন আজকে ফোনটা করলাম না, তো আমি ওকে বলছিলাম বাড়িতে গিয়ে ফেনা ভাত করবো, কিন্তু আমার না ঝুড়ো ভাত খেতে, শুধু খেতেও আমি পারি, কিন্তু আমি না ফেনা ভাত একদম খেতে পারি না। তো এই যে ঝুড়ো ভাত করেছি, এই যে আলু সেদ্ধ, এই যে কাঁচা তেল, নুন, কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নেবো, বুঝাচ্ছ? এবার একটা কথা বলি এই প্রসঙ্গে। ব্যাপারটা হচ্ছে, আমি যেই বললাম না আমি খেতে পারি না ফেনা ভাত, সেটা যে বললাম, আমি চাইলে কিন্তু এখন তেল করে আলু ভাজতেই পারতাম, কিন্তু সেটা করার না আমার মোটে ইচ্ছে নেই। এখন একটু শুতে পারলে আমি বাঁচি, এরকম একটা ব্যাপার। বাট আমাকে আসার সময় মেজদাদা জোর করে কচুরি খাইয়েছে, আগের দিন যেরকম আমার দাদা জোর করে আমাকে কচুরি খাইয়েছিল। কিন্তু ব্যাপারটা হয়, আমি তো রাস্তায় বেরিয়ে কিছু খাই না সেরকম একটা, পয়সার খরচের ভয় নয়, কিন্তু আমি খাই না, আমার অতটা ভালো লাগে না তাই আমি জলটাও ক্যারি করি। তো সেক্ষেত্রে আমার পেটটা ভরাই আছে, কিন্তু তাও ভাতের খিদেটা তো ভাতের মতনই লাগে আর কি, ভাতের খিদেটা ভাতের মতনই হয় আর কি। তো সেই জন্য বাড়িতে এসে বাপিও খাবে বলে ভাতটা বসালাম আর কি। তো ব্যাপারটা হয় যে আমার জীবনে আমার মা আমাকে এমনভাবেই শিক্ষা দিয়ে গেছে, এটা বলতে আমার একদমই খুব গর্ব হয়, একদমই লজ্জা লাগে না। আমার মা আমাকে ছোটোবেলা থেকে এমনই শিক্ষা দিয়ে গেছে, কখনো যদি আমার জীবনে দারিদ্র আসে, আমি যদি কখনো খেতেও না পাই, আমি যেটা একদম অপছন্দ করি ফ্যান ভাত, আমি সেটা খাওয়ার মতনও আমার মানসিকতা আছে, যে আমি মনে ভক্তি করে হয়তো নাক টিপেও আমি সেটা খাবো, খেতে পারি না এরকম কোনো ব্যাপার নেই। এটা আমার সব থেকে ফেভারিট খাবার, সব থেকে। যদিও বা খালি পেটে কচুরি খেয়েছি, এটা একটা গ্যাসের লক্ষণ, আবার সর্ষের তেল খাচ্ছি, এটাও গ্যাসের লক্ষণ, কিন্তু আমি সকালবেলা বেরোনোর আগে একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম গ্যাসের। তো যাই হোক, মানে আমি অনেক মানুষকে এরকম দেখেছি, আমিও, আমাকে তো দেখেছো, আমার তো আর নতুন করে আমার বিষয়ে তোমাদেরকে ইন্ট্রোডাকশান দেওয়ার কিছু নেই। আমি মাছ ছাড়া সত্যিই খেতে পারি না, কিন্তু মাছ ছাড়া খেতে পারি না বলে কোনোদিন আমার জীবনে এরকম অবস্থা আসবে না তার তো গ্যারান্টি আমি দিতে পারবো না যে আমি মাছ ছাড়া খেতে পারবো। মাছ ছাড়া আমাকে খেতে হতেই পারে, রোজ আলু সেদ্ধ ভাত খেতে হতে পারে, রোজ ফ্যান ভাত খেতে হতে পারে, সেরকম আমি মানসিকতা প্রস্তুত করেই রেখেছি। সেরকম অবস্থা হলে নিশ্চয়ই আমি সেটাও কন্টিনিউ করতে পারবো, এবং সেটা অমৃত হিসাবেই খাবো। এখন যেমন এটা আমি অমৃত হিসেবেই খাচ্ছি, আমার এটা খুব 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 ফেভারিট, খুব ফেভারিট আলু সেদ্ধ ভাত। তবে একটু পেঁয়াজ দিলে আরও বেশি ভালো লাগতো। মা ছোটোবেলায় ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, কাঁচা তেল, লঙ্কা আর নুন দিয়ে মেখে দিত প্রায় স্কুল যাওয়ার আগে, আমি সেটা খুব ভালোভাবে খেতাম। তো এই 3টের সময়টা কী রান্না করবো না, আমার মানে ফেনা ভাতের থেকে ঝুড়ো ভাতটা ঠিক আছে। আমার বাবার আবার ভীষণ ফেভারিট ফেনা ভাত আর আলু সেদ্ধ, এবার ঘি লাগে, ঘিটা আমার বাড়িতে নেই, আনতে হবে, ঘি লাগে। কিন্তু আজকে দেখলাম ফ্রিজে মুসুর ডাল, শনিবার হলেও কিছু করার নেই, কী করা যাবে, 2-1 দিন বড় ঠাকুর দেখছে, তো ওই জন্য নাকি ওই ডালটা গরম করে ওটা দিয়ে দিলাম, আর আমি শুধু খেয়ে নিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। আমি এরকম অনেক মাকে বলতে শুনেছি, যারা বলতো আমাকে, বাবা মরা মেয়ে তো, আমি না করলে কে করবে, আমার তো একটা মাত্র ছেলে, রবিবার হলেই তো একটু মাংস খেতে চায়, কি করব বলো, একটু রবিবারে যদি মাংস না এনে দিতে। ছেলেদের এরকম মানুষ করব কেন, মেয়েকে এরকম মানুষ করব কেন, যে রবিবার হলেই আমার মাংস আনতেই হবে? আমার কাছে যদি টাকা না থাকে তাহলে কি আমি ভিক্ষে করে মাংস খাবো আমার ছেলেকে? ভিক্ষে করে মাংস খাবো? আমার বাবা সরকারি চাকরি করতো, তাও আমাদের ওরকম কোনো ম্যান্ডেটারি ডেট ছিল না, এই ডেটেই আমাদের মাংস আনতে হবে, হতে হবেই, না হলে আমি খাবো না, এরকম কোনো দিন হয় না। দেন এই যে মেয়ের কথা বলছি, যার মা বলতো বাবা মারা গেছে, কি করব বল, মেয়েটা একটু খেতে চায়, সেই হ্যাবিটটা এখনও নাকি চলে। ফ্রাইড রাইস, বাইরে থেকে চাউমিন, চিলি চিকেন, কেক, ভাত রোচে না, বুঝেছো? কিন্তু তারা কিন্তু একসময় খেতে পেতো না,
লোকে চাল ডাল দিত বলে তাদের বাড়িতে উনুন জ্বলত, বুঝেছো? এইগুলো আমরা মনে রাখি, কিন্তু যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা মনে রাখেন। তাদের ফুটানি 2 নম্বরই কাজ করে, তারা ফুটানি করে, বুঝেছো? আর বেশি কিছু বলবো না। মা লক্ষ্মীকে কোলে নি, মা লক্ষ্মী রাগ করবে, মা লক্ষ্মীই বোঝাবে, আমার বলার দরকার নেই। দিন এখনো পড়ে আছে, বুঝেছো? মা লক্ষ্মী ঠিক বোঝাবে, আমার মা লক্ষ্মীর উপর বিশ্বাস।